আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও যে ডিজাইন ভিডিও। তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে তাদের জন্য যারা ফ্রি পিকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করার জন্য বারবার ট্রাই করেছেন কিন্তু কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারেননি। আর অনেক কোশ্চেন কিন্তু আপনাদের ভিতরে কাজ করতেছে, আসলে বাংলাদেশে ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট বর্তমানে কি বন্ধ আছে? বাংলাদেশ থেকে কি ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট দেয়া বন্ধ করে দিয়েছে? আহ, নাকি বাংলাদেশ, শুধু বাংলাদেশ না অন্য অন্য সকল কান্ট্রিদের জন্য এই ফ্রি পিক অ্যাকাউন্ট নতুন আপডেট নিয়ে এসেছে। তো আজকের ফ্রি পিক নিয়ে আমরা ইন ডিটেইল আলোচনা করব, আসলে কোন কোয়ালিটি মেনটেন করে ডিজাইন দিলে আমাদের ফ্রি পিক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। তো লেট গেট স্টার্টেড আওয়ার ভিডিও। ওকে, তো আমরা প্রথমে একটু নোটপ্যাড ওপেন করে নিচ্ছি আপনাদেরকে ইন ডিটেইল বোঝানোর জন্য। দেখেন, আমার ফ্রি পিক অ্যাকাউন্ট আছে দুইটা অ্যাপ্রুভ করানো। তো এই জন্য আমি যতটা ফ্রি পিক অ্যাকাউন্ট নিয়ে রিসার্চ করেছি, সেই রিসার্চ নিয়ে আমি জাস্ট একটা নোট সাজিয়েছি। দেখেন, ফ্রি পিক বর্তমানে এত হার্ড করার কারণ রিজন হচ্ছে, ফ্রি পিক কিন্তু একটা মোস্ট পপুলার একটা সাইট যেখান থেকে রিসোর্স নিয়ে সবাই কাজ করে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ফ্রি পিক চাইতেছে তাদের কোয়ালিটিটা মেনটেন করা, ইনশিওর করা। অ্যাট ফার্স্ট টাইম যখন আমাদের এআই বের হয়, এআই বের হওয়ার পরপরই কিন্তু এআই ইমেজ দিয়ে খুব সহজে কিন্তু অনেকেই ফ্রি পিক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিয়েছেন, ঠিক আছে? বাট এখন সেইটা হচ্ছে না কেন? এটার রিজন হচ্ছে ফ্রি পিক কিন্তু আপডেট হয়েছে, সে কিন্তু তার যে মার্কেট প্লেসের গুরুত্বটা বুঝতে পেরেছে এবং সেই জায়গা থেকে সে নিজের ভিতর আপডেট নিয়ে এসেছে, সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করতেছে। তার মানে এই না যে ফ্রি পিক বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট নিচ্ছে না, এমনটা না, ঠিক আছে? বাংলাদেশ থেকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এখনো নিচ্ছে, কিন্তু সেটা হচ্ছে ওদের মানে ইউনিক, যতটা সম্ভব ইউনিক ডিজাইন যদি ওদেরকে দিতে পারেন আপনি, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারবেন। এবং আপনার প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কোয়ালিটি এনশিওর করতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে। 150 থেকে 200 ডিজাইন আপনাকে দিতে হবে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য। সেই ক্ষেত্রে আপনার 150 থেকে 200 ডিজাইনের মধ্যে যদি দেখা যায় আপনার 3 ভাগের 2 ভাগ যদি কোয়ালিটি ইনশিওর না করা থাকে বা কোয়ালিটি স্ট্যান্ডার্ড হয়ে থাকে, অর্থাৎ যদি কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে আপনার সবগুলো ডিজাইনও ধরে কোয়ালিটি স্ট্যান্ডার্ড দিয়ে দেবে, রিজেক্ট করে দেবে। তো এই বিষয়গুলো আমাদের মেনটেন করতে হবে। ওকে, তাহলে আমরা দেখি আসলে ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য সহজ কিছু আমরা ক্যাটাগরি দেখি। প্রথম হচ্ছে রিমোট নেটওয়ার্ক, অর্থাৎ ভেক্টর ইলাস্ট্রেশন যদি দেই আমরা, রিমোট নেটওয়ার্ক, তারপর বিজনেস মিটিং, ডিজিটাল মার্কেটিং, এআই অ্যান্ড টেকনোলজি, তারপর হচ্ছে ই লার্নিং, অনলাইন ক্লাস, তো এগুলো নিয়ে দিতে পারি। বাট আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে এই যে রিমোট ওয়ার্ক, তারপর বিজনেস মিটিং, এইগুলো আসলে আমরা এই যে এইগুলো দিয়ে যে আমরা ভেক্টর তৈরি করব, সেই ভেক্টরটা আমরা কোত্থেকে নিয়ে আসতেছি সেটা আপনাকে বুঝতে হবে। সেই ভেক্টরটা যদি আপনি রিক্রাফট থেকে তৈরি করেন, ইডিওগ্রাম বা আইডিওগ্রাম থেকে তৈরি করেন, তাহলে সেইখানে যদি আপনার পেইড অর্থাৎ সাবস্ক্রিপশন না নিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনগুলো সবাই দেখতে পাচ্ছে এবং সেই ডিজাইনগুলো, সেম ডিজাইনগুলো অন্য কেউ তৈরি করতেছে। এতে করে কি হচ্ছে, আপনার ডিজাইনগুলো সেম সেম ডিজাইন অর্থাৎ ডুপ্লিকেট হচ্ছে। এই জন্য আপনার ডিজাইনগুলো যতই সুন্দরভাবে করেন না কেন, আপনার ওই সেম ডিজাইন কিন্তু অন্য কেউ তৈরি করেছে। এই জন্য আপনার যদি এরকম ভেক্টর তৈরি করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে কোয়ালিটি ইনশিওর করতে হবে এবং ইউনিক বিষয়টা ইনশিওর করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের 2 নম্বরে আছে ইসোমেরিক ডিজাইন, অর্থাৎ আপনার 3D লুক উইদাউট অ্যাকচুয়াল 3D, অর্থাৎ উইদাউট অ্যাকচুয়াল যে একবারে 3D না, বা 3D টাইপের ডিজাইন আপনার ম্যানুয়ালি যদি আপনি করতে পারেন, ঠিক আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে, ঠিক আছে, তাহলে সেইটাও কিন্তু আপনার করতে পারবেন। অর্থাৎ ম্যানুয়ালি যারা কাজ জানে তাদের জন্য এই সুবিধাটা আছে। তারপর হচ্ছে ইউআই এক্সআই টেমপ্লেট, মোবাইল এবং ওয়েবসাইট টেমপ্লেট টাইপের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যে ডিজাইনগুলো আমরা করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইটা অনেকেই এইটার মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছে, ঠিক আছে। আপনাদের আমার যে অ্যাকাউন্টগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে
রিসেন্টলি আমার ভালো ভালো ডিজাইন কিন্তু তারা রিজেক্ট করে দিয়েছে। তারা চাচ্ছে আমার ডিজাইনের মধ্যে যাতে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো ত্রুটি না থাকে, কোনো সমস্যা না থাকে, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়া টেমপ্লেট ডিজাইন হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট অ্যান্ড স্টোরি টেমপ্লেট ডিজাইন আপনি এখানে দিতে পারেন। সেটা আমরা যদি এখানে সার্চ দিয়ে দেখেন, আমরা জাস্ট এখানে সার্চ দিলাম, ওকে, দ্যাটস গুড। এখন আমরা এখানে ফ্রি পিক লিখে সার্চ দিলাম, আর ফ্রি পিক, তাহলে এখানে ফ্রি পিকের যে ডিজাইনগুলো আছে সেগুলো আমাদের এখানে শো হবে। দেখেন এখন এই শেপ টাইপের, এই ক্যাটাগরি টাইপের অনেক ডিজাইন কিন্তু ফ্রি পিকে অলরেডি আছে। তো আপনি আরেকটা জিনিস করতে পারেন, যে যে সেটা হচ্ছে আপনার ফ্রি পিকের ভিতরে আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনি রিসার্চ করবেন যে আসলে ফ্রি পিকে কোন ডিজাইনগুলো কম আছে, সেই ডিজাইনগুলোকে টার্গেট করে, সেই নিশগুলোকে টার্গেট করে আপনি ডিজাইন তৈরি করলে কিন্তু আপনার এই ডুপ্লিকেট কন্টেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওকে, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যান্ড ব্যানার ডিজাইন, তারপর টিকটক প্রমোশনাল কন্টেন্ট, হ্যাঁ, তারপর কর্পোরেট, হ্যাঁ, কর্পোরেট ফেস্টিভ অ্যান্ড ট্রেন্ড বেস কন্টেন্ট, ঠিক আছে। এখানে ট্রেন্ড ফলো করে যদি ইউনিক ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে সিবি রিজিউমি টেমপ্লেট, তারপরে আছে ইনোগ্রাম আইকন পিন। তো এই আইকনগুলো বেশিরভাগ কপিরাইট হয়ে থাকে, এগুলো আপনারা দিবেন না, ঠিক আছে। এখন আমরা কোন টাইপের ডিজাইন আমরা দিব না, বা যেই টাইপের ডিজাইনগুলো বেশি রিজেক্ট হয়ে থাকে সেইগুলো কি, সেটা হচ্ছে কপিড অন সিমিলার লুকিং ফাইলস। এইখানে যে বিষয়টা আমরা ভুল করি সেটা হচ্ছে, আমি একটু দেখাই আপনাদেরকে, সিমিলার টাইপের ডিজাইন। দেখেন এই ডিজাইনটা, এই ডিজাইনটা ক্লিক করার সাথে সাথে এটার সিমিলার টাইপের যে ডিজাইন সেইগুলো আপনার ফ্রি পিকে চলে আসছে। দেখেন এই জাস্ট কিছু টেমপ্লেট, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপরে আরো একটা রাউন্ড শেপ নিলাম, হ্যাঁ, তারপরে কয়েকটা স্টার নিলাম, দেন তারপরে আবার দেখেন এই টাইপের এই ডিজাইন, আবার এটা কিন্তু সেম টাইপের, ঠিক আছে। তো এই ডুপ্লিকেট সিমিলার টাইপের ডিজাইন বলতে এইটাই বোঝাচ্ছে, ঠিক আছে। আপনার এই সিম্পলের মধ্যে একবার সিম্পল ডিজাইন দিলে কিন্তু তারা নিবে না, আগে কিন্তু নিয়েছে বাট এখন আর সিম্পল টাইপের ডিজাইন পিপিক নিবে না। ওকে, তারপর হচ্ছে এখানে লিখেছে ব্যাড টাইপোগ্রাফি, অর্থাৎ খারাপ খারাপ টাইপোগ্রাফি, যেগুলো আর কি কোয়ালিটি স্ট্যান্ডার্ড ভালো কোয়ালিটি না, সেই কোয়ালিটির, খারাপ কোয়ালিটির টাইপোগ্রাফি ডিজাইন কিন্তু তারা নিবে না। তারপর হচ্ছে মিনিমালিস্ট ডিজাইন, হ্যাঁ, মিনিমাল না, সরি, এখানে লেখা আছে মিসলাইন লেআউটস, অর্থাৎ মিসলাইন লেআউটস বলতে এখানে বোঝাচ্ছে যে, অর্থাৎ যেখানে লেআউটে সমস্যা থাকে, আমাদের ম্যানুয়ালি যারা কাজ করে তারা বিষয়টা বুঝে। তারপরে হচ্ছে আপনার লো অরিজিনালিটি, অর্থাৎ অরিজিনাল যে মানে আইকনটা বা অরিজিনালিটি যে একটা বিষয় আছে যেটা একবারে সরাসরি বোঝাচ্ছে, অর্থাৎ কোয়ালিটিটা হাই হওয়া, ঠিক আছে, ডিজাইনের কোয়ালিটি হাই হওয়া বা আর্টবোর্ড বেশি রাখা, ঠিক আছে। আপনারা যদি চান যে আসলে কিভাবে আপডেট ডিজাইনের জন্য ডিজাইন রেডি করতে হয় সেটা আমরা দেখাবো, ঠিক আছে। তারপর হচ্ছে পোর মেথেন মেটা ডাটা বা ডিসক্রিপশন, অর্থাৎ ডিসক্রিপশনটা আপডেট হতে হবে। দেখেন একটা ডিজাইনের ক্ষেত্রে ডিসক্রিপশনটাও কিন্তু তারা খুব ইম্পর্টেন্ট ভাবে দেখতেছে, অর্থাৎ আপনি যদি ডেসক্রিপশনটা বা টাইটেলটাও যদি একটু সমস্যা হয় তাহলে কিন্তু সে আপনার ডিজাইন রিজেক্ট করতে পারে। দেখেন ডিজাইন ডেসক্রিপশন বা টাইটেলের উপর ডিপেন্ড করেও তারা কি করতেছে, ডিজাইন রিজেক্ট করতেছে। তাইলে বুঝেন যে ফ্রি পিক এখন বর্তমানে তারা কতটা হার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে এখন অ্যাপ্রুভালকে পেতে নতুন মানে আমাদের অ্যাকাউন্ট, কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের জন্য অ্যাপ্রুভাল পেতে কি কি করণীয় আছে সেটা আমরা যদি একটু দেখি। প্রথম হচ্ছে ইউনিক কনসেপ্ট। আমি যেটা বলছি যে ইউনিক কনসেপ্ট যেটা একবার ফ্রি পিকে খুব কম আছে, আপনি ফ্রি পিকে চলে যাবেন, আমরা একটু ফ্রি পিকে যাই, সরাসরি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দ্যাটস গুড, আমরা ফ্রি পিকে চলে আসলাম।
তারপর এখানে আমরা লিখে সার্চ দিতে পারি। দেখেন পিএস আমরা কি লিখে সার্চ দিতে পারি? ওকে, ডক্টরস ডে পোস্টার ডিজাইন। ওকে, ডক্টরস ডে পোস্টার ডিজাইন লিখে সার্চ দিলাম। জাস্ট আমরা এখান থেকে পিএইচডি সিলেক্ট করলাম। পিএইচডি সিলেক্ট করলাম। ওকে ওকে ওকে, দেখেন ডক্টরস ডে পোস্টার ডিজাইন পিএইচডি আছে। আপনার হচ্ছে টোটাল ফ্রি পিকে পিএইচডি আছে 3100, অনলি 3100। তার মানে দেখেন এই একটা নিশ নিয়ে মাত্র 3100 কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো অতটা মানে কোয়ালিটি ভালো না, ঠিক আছে। তো এই নিশটা নিয়ে আমরা আপনি কাজ করতে পারেন, কারণ এই নিশ নিয়ে আপনার ডিজাইন কম আছে মার্কেট প্লেসে। আবার আপনি এখানে এই বিষয়গুলো নিয়ে আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু এগুলো বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের হাই কোয়ালিটি ভেক্টর এলিমেন্টস। হ্যাঁ, হাই কোয়ালিটি ভেক্টর এলিমেন্টস যদি আপনি দিতে পারেন, অর্থাৎ কোয়ালিটিটা হাই রাখতে হবে, বেশি রাখতে হবে। তারপর হচ্ছে আপনার ইয়ে যে অ্যাডবোর্ডটা বেশি বাড়াতে হবে। তারপর হচ্ছে আমাদের যে রেজুলেশনটা বেশি থাকতে হবে, 300+ রেজুলেশন রাখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রপার ট্যাগিং অ্যান্ড মেটাডেটা, কিওয়ার্ডস, তারপর ডেসক্রিপশন। দেখেন আমি যেটা বলছিলাম যে প্রপারভাবে যদি আপনি ডেসক্রিপশন ট্যাগিং না করেন, তাহলে আপনার সেই ফাইলটা ফ্রি পিকে থাকবে সত্য, কিন্তু সেটা ডাউনলোড হবে না। এই জন্য এই ডেসক্রিপশন এবং কিওয়ার্ড মেটাডাটা এটার উপরে গুরুত্ব দিয়েছে কিন্তু ফ্রি পিক, ঠিক আছে। কারণ আপনি ডিজাইন দিয়েছেন একটা, বাট আপনি ট্যাগ দিয়েছেন অন্য একটা বিষয়ের উপরে। এতে করে কি হলো, যখন যদি যখন কোনো রিসোর্স বা ট্রাফিক ক্লায়েন্ট ফ্রিপিকে আসার পরে তারা যখন সার্চ করে একটা বিষয় নিয়ে, যখন তার বিষয়ে সার্চ করার পর অন্য একটা রিলেটেড কন্টেন্ট চলে আসে, সে হয়তো তখন ফ্রিপিক থেকে কনভার্ট হয়ে অন্য একটা ডিজাইন বা অন্য একটা ডিজাইন সাইটে সে ঢুকতে পারে। এই জন্য এখানে কি হয়েছে, যে ক্লায়েন্টের সুবিধার্থে এই যে ভুলগুলো করে যারা ডিজাইনাররা, যারা প্রথমে ভুলগুলো করে, এই ভুলগুলোকে যাতে সংশোধন করে, এই জন্য এইটাকে খুব গুরুত্ব সহকারে ফ্রি পিক দেখেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে অর্গানাইজ ফাইল ফোল্ডারে এআই, ইপিএস, জেপিজি, প্রিভিউ, যেগুলো আমরা জানি আপনারা যারা ইতিমধ্যে কাজ করেছেন। হ্যাঁ, প্রিভিউ ফাইল থাকতে হবে এবং রিসোর্স মেইন ফাইল থাকতে হবে ফ্রি পিকে। হ্যাঁ, প্রিভিউ ফাইলটা হচ্ছে আপনার 1080 অথবা 4000x4000 পিক্সেল হতে পারে। তারপরে হচ্ছে প্রিভিউ যে ফটোটা থাকবে সেটা হচ্ছে 1.5 MB, মিনিমাম 1.5 MB হতে হবে। আর যেটা আপনার হচ্ছে রিসোর্স ফাইল, সেটা হচ্ছে 2-3 MB বেশি থাকলে ভালো হয়। তারপরে হচ্ছে 250 MBর মধ্যে থাকলেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রেন্ডিং থিম। দেখেন ট্রেন্ডিং থিমটা যদি আমরা একটু অনুসরণ করি, দেখেন আমরা সকল ক্ষেত্রে যে বিষয়গুলো বর্তমানে সকল কিছু আপডেট, সেই আপডেট বিষয়গুলোকে আমরা এখান থেকে ইয়ের মাধ্যমে কিন্তু জানতে পারি, ঠিক আছে। এই যে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা চ্যাট জিপিটি যদি জিজ্ঞেস করি যে আমরা এখানে কি দেখেছি, একটু নোটপ্যাডে যাই। এখানে আমরা দেখেছি কি বলছে, যে ট্রেন্ডিং থিম। আমরা বলতে পারি যে আগামী 3 মাসের ট্রেন্ডিং থিমগুলো তুমি আমাকে দাও, যেগুলো খুব ইউনিক, যেগুলো নিয়ে কাজ করলে আমি ফ্রিপিকে ভালো একটা ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাতে পারবো। আপনার মন মতো আপনার যা জানতে ইচ্ছে করে সেগুলো কিন্তু আপনি চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞেস করতে পারেন, এবং প্রপার সে রিসোর্স অনুযায়ী, এবং সে নিজে না জানলেও অন্য একটা জায়গা থেকে সে কিন্তু রিসোর্স এনে আপনাকে জানাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এআই টুলস অ্যান্ড ইলাস্ট্রেশন। এখানে কি লেখা আছে, সাস্টেইনেবল এনার্জি। তো এই বিষয়গুলো এই 2025 বা এই আচ্ছা ট্রেন্ডি বিষয়গুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, তারপরে যারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে চান, আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো আমি, আপনারা আমাকে নক করবেন, কোনো সমস্যা নাই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলে প্যাসিভ ইনকাম নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমরা এখানে দিয়ে থাকি। তো ওকে, আমি যেটা বলতেছিলাম যে আমার 2টা অ্যাকাউন্ট আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, ফ্রিপিক অ্যাকাউন্ট,
এই একটা অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে পরবর্তীতে আমি করেছি, এটা একবারে নতুন, ঠিক আছে। এইটা একবারে নতুন, দেখেন এখানে মাত্র 51টা ডিজাইন আছে, বাকি ডিজাইনগুলো আমার আনপাবলিশড করে দিয়েছে ফ্রিপিক, যেখানে সিমিলার হয়েছিল এই জন্য। তখন এটা অনেক, মানে অতটাও আগের না, এক 3-4 মাসের আগের, ঠিক আছে, এই টাইপের হতে পারে, তার বেশি কম বেশি হতে পারে। তো এটা হচ্ছে আপনার, অর্থাৎ 2025 সালের মধ্যে, 25 সালেই এটা আপলোড করানো হয়েছে। তারপরে হচ্ছে আরও একটা অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে আমার ইয়েতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এইখানে লগ ইন করা আছে, তো এই অ্যাকাউন্টটা, তো এটা আমি জাস্ট দেখালাম, আমি সিকিউরিটির জন্য আমি বিষয়টা দেখালাম। আমরা দেখেন আসলে ফ্রিপিকের অ্যাকাউন্ট আমার দুইটাই আছে। তো সেই এই দিকগুলো আপনারা যদি একটু মেনটেন করতে পারেন এবং কোয়ালিটি ইনশিওর করে ডিজাইন দিতে পারেন, হ্যাঁ, আমি অন্য একটা ক্লাসে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের ডিজাইনগুলোতে কোথায় কোথায় ভুল হয়, কোন ভুলের কারণে আমাদেরকে আসলে রিজেক্ট করে। আমি আজকে ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা সরাসরি একদিন ডিজাইন নিয়ে রিসার্চ করব। তো এই রিলেটেড যদি ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর প্রিপিকের রিলেটেড যদি কোনো সাপোর্ট লাগে তাহলে অবশ্যই ইনবক্স করবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।